আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আমি সেই ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ আর ডাঁটা দিয়ে একটি সুন্দর তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটি। আমি এখানে নিয়েছি আদা বাটা, নিয়েছি মরিচ বাটা, নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আর নিয়েছি জিরা বাটা। আর আমি পাশে রেখেছি চিংড়ি মাছ, এখানে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি হলুদ গুঁড়া, নিয়েছি লবণ আর নিয়েছি ধনিয়া। আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমি আজ অলিভ অয়েল দিয়ে রান্নাটা করব। আর অলিভ অয়েল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেটা আমরা সবাই জানি এবং ভালো। তো এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা এইভাবে দিবেন, আমি সবসময় বলে থাকি এইভাবে দিলে হয় কি যে আমাদের পেঁয়াজগুলো একসঙ্গে আটকানো থাকে, সেটা এভাবে দিলে বেশ ছাড়িয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখন অপেক্ষা করব ভাজা হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি 2 রকমের মাছ নিয়েছি, বড় সাইজের এবং মিডিয়াম সাইজের। আপনারা যে যেমন ইচ্ছা করেন সে তেমনই নিতে পারেন। এটা কিন্তু ছোট চিংড়ি দিয়েও রান্না করা যায়, ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। আমি সাথে একটা আলুও দিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে মশলাগুলো নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, এখানে হাফ চা চামচ করে আছে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা। এখন আমি কষাতে থাকবো। কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডাঁটা আর হচ্ছে আলু। আর এই ডাঁটাটা কিন্তু খুবই মজা, এটা সাদা ডাঁটা। আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেকই মজা লাগে। তো এখন আমি কষাতে থাকবো, বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। কষানো হয়ে গেলে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন হলুদ দিয়ে দিলাম লবণ। এখন দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, আমি সামান্য দিয়েছি। আপনারা যারা ধনিয়া গুঁড়া পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমার যে বাটিতে মশলা ছিল সেই বাটিটা ধুয়েই আমি পানি দিচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর বেশি পানি দিতে হবে না, জাস্ট এই ডাঁটাটা কিন্তু খুবই নরম ছিল, ডাঁটাটা অনেক সুন্দর ছিল। আমি যখন কেটেছিলাম, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, পানিও লাগবে না বেশি। তো এখন আমি একটু ঢেকে দিব। তো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে পাশ দিয়ে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু খুবই মজার, আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানিটা যে যেমন ঝোল দিবেন, ঝোল রাখবেন সেভাবেই পানিটা দিবেন। তো বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে এসে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। তো এখন কিন্তু আমি আরও একটু ঢেকে দিব এই কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির মধ্যে যাওয়ার জন্য। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আমি এতটুকুই ঝোল রাখতে চাচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি, তারপর আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে।
তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিতে ক্লিক করে দেবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।